আল্লাহ রাব্বুল আলামিন একটা অনন্য ঘোষণা দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলতেছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। কথাটা শুনতে খুব স্বাভাবিক আয়াত মনে হলেও মুফাসসিরের মধ্যে ডিটেইলস কথা বলেছেন। আল্লাহ কোরআনে যেইগুলা জায়গাতে বিস্ময়কর কিছু উপস্থাপন করেছেন, সেই বিস্ময়কর উপস্থাপনের ক্ষেত্রে সবাই ঠান্ডা হয়ে যান, একদম চুপচাপ যারা দাঁড়ায় আছেন, যেখানে যাদের জায়গা আছে সবাই এক মুহূর্তের মধ্যে বসে পড়বেন। এটা একটা আজিমুশান আয়োজন, এটা একটা ব্যতিক্রম আয়োজন, এটা একটা হিস্টোরিক আয়োজন, এটা আমাদের হৃদয়ের আয়োজন, এটা সাধারণ কোনো আয়োজন নয়। এটা ইতিহাস বদলানোর আয়োজন করতে হবে। আজকের আয়োজন প্রমাণ করবে প্রত্যেক বছরে একবার নয়, প্রয়োজনে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে এরকম আয়োজন হতে পারে। মুসলমানরা শান্তি প্রিয়ভাবে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া, উশৃঙ্খলা ছাড়া, উস্কানি ছাড়া তারা দ্বীনের দাওয়াতের নিয়তে এইগুলা প্রোগ্রাম করবে, তার সাক্ষী হতে হবে আজকে আপনাদেরকে, ঠিক না? অতএব কোনো কথা নাই, কোনো শব্দ করবেন না, রাস্তাঘাটে অযথায় ঘোরাফেরা করবেন না। আমি আসার সময় কিছু মা বোনদেরকে দেখলাম, এটা কোনো মেলা নয়, এটা একটা ইসলামী মাহফিল। আপনি ওয়াজ শোনার জন্য হয় মাঠে আসবেন নির্ধারিত জায়গায়, না হয় মহিলারা মাঠের মধ্যে থেকে আস্তে করে তার বাড়িতে চলে যাবেন। এটা কোনো মেলা করা হয় নাই, ঠিক না? সাবধান, সুন্দর আয়োজনকে সুন্দরভাবে পরিসমাপ্তির দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসে আমাদের বুঝগুলাকে পরিবর্তন করার মতো এবং আমাদেরকে বুঝকে গ্রহণ করার মতো তৌফিক দান করেন। ছোট্ট সময় আমার নির্ধারিত প্রসঙ্গে অল্প কিছু কথা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আমরা এই ঈমান আনার ক্ষেত্রে যেই কালেমাটুকু পড়ি, আমরা যেই শাহাদাটুকু আমরা পাঠ করি, সেখানে আমরা একটা পাঠে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম, এটা আমার পরিষ্কার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার এখনো পরিষ্কার নয়, অথবা সেই সাক্ষ্যটা থামায় রাখলাম। একসাথে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাক্ষ্য যদি না দেওয়া হয়, রিসালাতের সাক্ষ্য যদি না দেওয়া হয়, এই ব্যক্তি কি ঈমানদার হতে পারবে? একসাথে বলতে হবে, পারবে? এখন দুইটা কথা এই জায়গায় আছে, ঠান্ডা মাথায় বোঝেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ, এই দুইটার মধ্যে মাঝে মাঝে আমরা গোলায় ফেলি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র রাসূল, তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ, এটা হচ্ছে আমার সাক্ষ্য। আর যখন বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই আমানতু বিল্লাহ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। ওইটা সাক্ষ্য দিবেন, কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য নয়। আমানতু বিল্লাহ মানে ও আল্লাহ আমার মাথায় ধরলেও ভালো, না ধরলেও ভালো, আমার বুঝে কাজ করলেও ভালো, আমার বুঝে কাজ না করলেও ভালো, যুক্তিতে প্রমাণিত হলেও ভালো, যুক্তিতে প্রমাণিত না হলেও ভালো, আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম। মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, মেনে নেওয়ার নাম হচ্ছে আমানতু বিল্লাহ। এবার আমি পড়বো, সাথে সাথে আপনারা সামনে ফরওয়ার্ড হবেন, দেখি আপনারা পারেন কিনা। বলেন তো, আমানতু বিল্লাহি, তারপরে কি? তারপরে কে? তারপরে কে? এই পর্যন্ত আপাতত রাখলাম। এখন আপনি বলছেন আমানতু বিল্লাহ,
আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম এবং মেনে নিলাম। এরপরে বলেছেন আল্লাহ আমি মালাইকাদের প্রতি ঈমান আনলাম এবং মেনে নিলাম। এরপরে বলেছেন আল্লাহ আমি তোমার আসমান থেকে অবতীর্ণ যত কিতাব আছে সব কিছু মেনে নিলাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি যে আসমানি কিতাবের প্রতি ঈমান আনলেন, মেনে নিলেন, এইটা কি আংশিক না পুরাপুরি? বুঝে বলেন কিন্তু, আংশিক না পুরাপুরি? ধরেন কোন একটা ব্যক্তি কোরআনুল কারীমের 50% পর্যন্ত গবেষণা করে ঘোষণা দিছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এর আগ পর্যন্ত আমার নো ডাউট কোনো আমার এই বিষয়ে বক্তব্য নাই, মন্তব্য নাই, আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার ধ্যান ধারণা সব ক্লিয়ার। কিন্তু বাকিটা এখনো আমি ক্লিয়ার করতে পারি নাই, সামনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব। তাহলে 50% কোরআনের উপর ঈমান আনছে, এই জন্য সে হচ্ছে 50% মুসলমান, তাই 50% তো না? কত পার্সেন্ট? জোরে বলেন কত পার্সেন্ট? আচ্ছা বাদ দিলাম, একটু কঠিন হয়ে গেছে আপনাদের জন্য। একজন লোক পুরা কোরআনুল কারীম পড়ালেখা করেছে, কিন্তু সূরা নাসের ব্যাপারে তার অল্প একটুখানি চিন্তা চেতনা গবেষণা বাকি আছে। সে চিন্তা করছে সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, নফসের মধ্যে কেমনে ওয়াসওয়াসা দেয় এটা আমার মাথায় ক্লিয়ার না, পরে চিন্তা ভাবনা করে প্রমাণ করব। তবে কুল আউযু রাব্বিল ফালাক পর্যন্ত অল ক্লিয়ার, 99.99% কোরআনের উপর ঈমান আনছে, তাহলে সে হচ্ছে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0। ভালো করে বোঝেন। এখন যারা বলতেছেন 0% মুসলমান, আমি তাদের কাছে বলতে চাই, এই কিতাব, যেই কিতাবের ব্যাপারে আপনি বলতেছেন একটা শব্দ অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না, আপনার 0%-এর মুসলমানিত্ব চলে আসে, তাহলে ওই কিতাবের ব্যাপারে আপনার আমার রাসূলের ব্যাপারে যে কথা বলা আছে, যে ধারণা দেওয়া আছে, সেটার ব্যাপারে যদি আপনার নিজের কোনো মন্তব্য থাকে, নিজের কোনো বক্তব্য থাকে, আপনার চেতনা থাকে, আপনার যুক্তি থাকে, তাহলে আপনি কত পার্সেন্ট মুসলমান? 0। ভালো করে বোঝেন। এই জন্য আমি মজা করে মাঝে মাঝে বলি, আলোচনার শুরুতে এইটা আপনাদের কাছে বলে রাখি, এখান থেকে আমাদের বাঁচা লাগবে কিনা ভাই, বাঁচার উপায় বের করা লাগবে কিনা। আমি অনেক চিন্তা ভাবনা করে বাঁচার একটা উপায় বের করছি, আপনারা যদি শুনতে চান তাহলে বাঁচার উপায়টা বলে দিব। সবাই রাজি আছেন? তবে ফ্রি হবে না, যাওয়ার সময় যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে মিনিমাম 100 টাকা করে হাদিয়া না দিলে আমি ফ্রি, এটা বলতে রাজি। আপনারা দিতে রাজি তো না ভাই? নাকি চিন্তা করছেন খুচরা নাই? আচ্ছা দেখা যাবে, যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে দিয়েন, না বুদ্ধি পছন্দ হলে দিয়েন না। এখন থেকে আমরা এই কালেমাটা যখন বলবো একটু বুদ্ধি করে এটা এখন থেকে বলে নিব। দেখেন আপনারা পঞ্চগড়ের মুসলমানরা এর সাথে এগ্রি হন কিনা। আমরা এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ধরছে, এই নবীর ব্যাপারে তোমার মন্তব্য কি? আমি কোরআনুল কারীমের মধ্যে বলেছিলাম তিনি শেষ নবী, তারপর আর কোনো পয়গম্বর নাই। আমি বলেছিলাম তার নবুয়তকে সিলগালা করে দেওয়া হলো, দিনকে পূর্ণতা দেওয়া হলো, কিন্তু আপনি মাথা কাটায় বলছেন না আল্লাহ আমি পঞ্চগড়ে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, অথবা কিছু কিছু কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো, এই বুদ্ধি যদি কোনো বক্তা দেয়, ওই বক্তার এই বুদ্ধি নেওয়া যাবে? আর এই বুদ্ধি দিয়ে কি কবরে পার পাওয়া যাবে? অতএব প্রিয় ভাইরা, ঈমান আনলে পূর্ণ ঈমান আনতে হবে। কিতাবের ব্যাপারেও যেরকম ঈমান, রিসালাতের ব্যাপারেও ঠিক একই রকম ঈমান। এই দুইটার পূর্ণতা না থাকলে আপনি যে পরিচয় থাকেন, কবরে যাওয়ার পরে, পরকালে যাওয়ার পরে মুক্তির কোনো রাস্তা থাকবে না, ঠিক কি না? আমি আপনাদের কাছে এই ভূমিকাটা দিলাম। মূলত আমি আপনাদের কাছে আজকে যে বিষয়টুকু সংক্ষিপ্তভাবে বলতে চাই সেটা হচ্ছে আমাদের তাওহীদের সাথে রিসালাতের প্রতি ঈমান আনতে হবে। এ বিষয়ে আমাদের ধারণা ক্লিয়ার তো ভাই, ঠিক কি না? চলেন আমি আপনাদের কাছে প্রিয় ভাইরা যেই কথাটা বলতে চাই, যেই জন্য এত লম্বা ভূমিকা দিলাম, সেটি হচ্ছে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করি আমাদের নবী হিসাবে, আমাদের রাসূল হিসাবে। আপনারাও বিশ্বাস করেন তো নাকি? আমরা বিশ্বাস করি তো না ভাই? অনেকে বলবেন হুজুর এত বিশ্বাসে যাওয়া লাগবে না, ন্যাশনাল আইডি কার্ড বাইর করে দেখেন,
আমার ধর্মের মধ্যে ইসলাম লেখা আছে, আর ধর্ম যদি ইসলাম থাকে তো ওই ধর্মের নবী মুহাম্মদ অটো বিশ্বাস, আমার পকেটের মধ্যে বিশ্বাস রাখা আছে। অনেকের ধারণা এরকম, কিন্তু আমি আপনার কাছে যে কনসেপ্টটা পরিষ্কার করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের রোকন আছে, যেই রোকনগুলা না বুঝলে মোটা দাগে বিশ্বাস বলা হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত বিশ্বাস করা হয় না। আমি আপনাদের এই রোকনের বিষয়ে আজকে ঈমান পরিষ্কার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে যদি আপনি ঈমান আনতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিসের স্বীকারোক্তি দিতে হবে। এই তিন রোকন যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বিশ্বাস করা হয় নাই। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মৌলিক রোকন কয়টা? সবাই বলে নাই, হাতগুলা রেডি করেন, এই যে আমার মতো নখগুলা ভাঁজ দিবেন, এই দুইটা আর তিনটা নখ এরকম বের করবেন, একসাথে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাসের রোকন কয়টা? সব হাত ওঠে নাই, ওয়ান মোর টাইম, হাত নামান, একসাথে তুলতে হবে, কয়টা? কয়টা? মাশাআল্লাহ, এবার মুখস্থ করে ফেলেন। এক নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করতে হলে তার নবুয়তে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে, তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করতে হবে। তিন নম্বরে, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে বিশ্বাসের রকম তিনটা: তার নবুয়তে বিশ্বাস, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিন বিশ্বাসের পূর্ণতা যখন হবে, তখন আপনার সাক্ষ্য দেওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্লিয়ার? আজকে আমরা এই তিনটার থেকে বিস্তারিত আলোচনা করব না, তবে তিনটার একটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই তিন বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস। একসাথে বলেন, কিসে বিশ্বাস? আরেকবার বলেন, কিসে বিশ্বাস? ওই যে দাঁড়ায় আছেন যারা, তারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসে বিশ্বাস? মাশাআল্লাহ, নবুয়তে বিশ্বাস। এখন আমাদেরকে জানতে হবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে স্বীকার করি, হ্যাঁ তিনি আল্লাহর পয়গম্বর, তার নবুয়ত আমি মেনে নিলাম। এই কথা বলার দ্বারা নবুয়তে বিশ্বাস আনা হয় নাই। নবুয়তে বিশ্বাস যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনাকে চারটা বিষয়ের উপরে ঈমান পরিষ্কার করতে হবে। আল্লাহর নবীর রিসালাতে যদি আপনি বিশ্বাস করেন, এই চারটা বিষয় আপনাকে স্বীকৃতি দিতে হবে। এই চার বিষয়ের স্বীকৃতি না থাকলে শুধু মুখে মুখে তিনি নবী ছিলেন এই কথা বললে ফিতনা বাড়বে, কমবে না, বরং আপনাকে বুঝে নিতে হবে নবুয়তে বিশ্বাস করি এই কথা বললে আপনাকে চারটা বিষয় আপনাকে কায় মনোবাক্যে মেনে নিতে হবে। বিষয় কয়টা? 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 আমি কিন্তু এমনি এমনি এগুলো বলতেছি না, এগুলো আপনাদের কাছে একদম বার্তা হিসাবে রাখতে হবে। এটা প্রিয় ভাই, এক নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে যদি আপনি বিশ্বাস করেন, তার ভিত্তি হবে চারটা। এক নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী এবং রাসূল, এটা এক নম্বর আপনাকে বিশ্বাস করে নিতে হবে। দুই নম্বরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত তার নবুয়ত সার্বজনীন। তার নবুয়তের পরে কারো নবুয়তের কোনো প্রয়োজন আছে, কেউ নবী হতে পারে এরকম চিন্তা করলেও আল্লাহর নবীকে নবুয়তকে বিশ্বাস করা হয় নাই। আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। তিন নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্বের কোনো রকম কিছু ফাঁক রেখে যান নাই, নবুয়তের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছেন। চতুর্থ নম্বর, তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছুই সন্দেহাতীতভাবে নির্ভুল। সুবহানাল্লাহ বলেন।
এই চারটা বিশ্বাসের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস। আপনি যদি এই চার বিশ্বাসের ব্যাপারে আপনার কনসেপ্ট পরিষ্কার না রাখেন তাহলে আল্লাহর নবীকে আপনার মানা হয় নাই। আপনি যতই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আপনার ঈমান হয় নাই। আমার কথা নয়। চলেন এবার কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। যেই চারটি পয়েন্টের কথা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক নবী এবং রাসূল এবং তিনি হচ্ছেন মনোনীত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 34 নম্বর সূরা সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে এমনি এমনি প্রেরণ করা হয় নাই। আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিলাম, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ নামের এই জীবটুকু টিকে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ আপনাকে নির্বাচিত করলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মনোনীত করলেন বাশীরাও ওয়া নাযীরা। আপনি তাদের কাছে শুভ সংবাদদাতা এবং তাদের কাছে সতর্ককারী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বিশ্বাস প্রত্যেক মানুষকে করতে হবে যদি আপনার প্রতি ঈমান আনে যে আল্লাহ রাব্বুল আমিন নবীকে সকল মানুষের জন্য নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সূরা আরাফ, কোরআনের 7 নম্বর সূরা এর 158 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি, তবে কেবলমাত্র আরবের জন্য নয়, কেবলমাত্র আমার কালের জন্য নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রেরণ করেছেন রাসূল হিসাবে ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য। অতএব আপনাকে ঈমান আনতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোনো কালের জন্য, কেবল কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চলেন, আল্লাহ রাব্বুল আমিন একটা অনন্য ঘোষণা দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলতেছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। কথাটা শুনতে খুব স্বাভাবিক আয়াত মনে হলেও মুফাসসিরের মধ্যে ডিটেইলস কথা বলেছেন। আল্লাহ কোরআনে যেইগুলা জায়গাতে বিস্ময়কর কিছু উপস্থাপন করেছেন, সেই বিস্ময়কর উপস্থাপনের ক্ষেত্রে আল্লাহ দুইটা শব্দমালার মাধ্যমে সেইগুলাকে আল্লাহ বর্ণনা করেছেন। এর একটা হচ্ছে সুবহানাল্লাযী, আর একটা হচ্ছে তাবারাকাল্লাযী। সুবহানাল্লাযী কেন্দ্রিক আয়াত আপনি অনেকগুলা খুঁজে পাবেন। এর মধ্যে সবচেয়ে অবাক করা আয়াত আল্লাহ রাব্বুল আমিন 15 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ওই মহিমান্বিত রব যিনি তার গোলামকে এক রাত্রের মধ্যে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। আপনি বুঝেন নাই অথবা আমরা অনুভব করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে যখন মক্কায় পৌঁছালেন, সকালবেলা আল্লাহ নবী খানায় কাবার সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, ও মক্কার লোকেরা শোনো শোনো, রব্বুল আমিন গতকালকে আমাকে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ
এই কথা বলতে দেরি আবু জেহেল আর তার গোষ্ঠী আল্লাহ নবীর সামনে আসতে দেরি করে নাই। এতদিন পর্যন্ত মুহাম্মদকে ব্যাপারে আমরা অনেক কথা বলেছি যে মিথ্যা কথা বলে অমুক তমুক, কিন্তু আমরা প্রমাণ দিতে পারি নাই। আজকে একটা আইটেম পাইছি, মুহাম্মদ কি বললে তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গত রাত্রে আল্লাহ আমাকে এই খানায় কাবার চত্বর থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আমাকে উর্দা কাছে নিয়ে গেছে বলে থামো। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হলেই হবে, শুধু নিয়েই যায় নাই, আবার ঘুরে আসছে। আবু জেহেলি তখন লোক জড়ো করছে, সবাই সামনে আসো, সবগুলা লোকজন আসো। মুহাম্মদ কথা ঘোরানো যাবে না, আমাকে যেটা বলছে এটা কিন্তু আবার বলা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, আবু জেহেলের গোষ্ঠী তখন মক্কার লোককে সাক্ষী বানায় বলছে, বলো তো তোমরাও তো এই খানায় কাবা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে যাও, ফিলিস্তিনে যাও, বলো তো একটা দ্রুতগামী উট যদি যায় কয় দিন লাগে? তারা চিৎকার করে বলছে 8 দিন 7 রাত পর্যন্ত লেগে যায়। যদি আমরা সকাল বেরোই আর সন্ধ্যায় বেরোলে 8 দিন আমাদের জন্য 8 রাত পর্যন্ত লেগে যায়। আর যদি কোনো ঘোড়ায় যাও, বলে দ্রুতগামী ঘোড়া যতই জোরে যাক তাকে রেস্ট দিতে হয়, এই জন্য 4 থেকে 5 দিনের আগে সেই জায়গায় পৌঁছানো আমাদের দ্বারা সম্ভব নয়। লোকজনকে সামনে নিয়ে বলছে, মুহাম্মদ কি বলছে দেখছো নাকি? খালি যাই নাই, আবার নাকি ঘুরেও আসছে। সব লোকজনকে বলছে, বুঝছো তো কত বড় আজগবি কথা সে বলছে। সবচেয়ে বড় তার সমর্থক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বাড়িতে দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে উম্মুল খাইর আবু বকরের মায়ের নাম ধরে ডাকছে, ভয় পেয়ে গেছে। এত সকালবেলা কে আসলো? বলে তোমার সন্তান কোথায়, এদিকে আসো। এতদিন পর্যন্ত মুহাম্মদ উল্টা পাল্টা কথা বলেছে, আমরা প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ হয়ে গেছে। হাত ধরে টেনে নিয়ে আসছে খানায় কাবার সামনে। আসার পরে বলছে, দেখো তো তোমার সাথী কি বলে, কি উল্টা পাল্টা কথা বলতেছে। বলে কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ? বলছে উনি কি বলবে তার আগে আমরা বলে রাখি, সে নাকি গত রাত্রে এখান থেকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস গেছে, কেবল যায় নাই, আবার ঘুরে পর্যন্ত আসছে। এরকম আজগবি কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই কথা বলেছেন? বলছে হ্যাঁ আবু বকর, গত রাতে রব্বুল আমিন আমাকে সফর করাইছেন। এইটা কি স্বপ্নে ছিল না বাস্তব? না না, স্বপ্নে নয়, এইটা আমার জীবনে বাস্তবই আল্লাহ ঘটাইছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের দিক থেকে মুখ ফিরাই নিয়ে খানায় কাবার দিকে মুখ ফিরালেন। মুখ ফিরায় ঘোষণা দিলেন, ও আরবের লোকেরা শুনে রাখো, আল্লাহি রাব্বুল কাবা, আমি কাবার রবের কসম করে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তোমাদের কাছে বললাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি এমনি সিদ্দিক হন নাই, তিনি সত্যায়নকারী। এই বিস্ময়কর ঘটনা যেটা মানুষের মাথার মধ্যে কাজ করে না, আল্লাহ ওরকম ঘটনা বলার আগে সুবহানাল্লাযী বলেছেন। আমি এতটুকু ভূমিকা দিলাম, দীর্ঘ কথা বলার সুযোগ নাই। আল্লাহ এই জায়গায় তাহলে কি বিস্ময়কর কথাটা বলতেছেন, যেই জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী। আল্লাহ কোরআনে বলছেন এটাও একটা বিস্ময়কর ব্যাপার, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার হাবিবের প্রতি যে কোরআন দিলাম, আমি আমার হাবিবের প্রতি যে ওহী দিলাম, ওই ওহী দেওয়ার জন্য আমি ওই পাহাড়ের কাছে প্রস্তাব করেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ওই পাহাড় এইটা গ্রহণ করার ক্ষমতা রাখতো না, এইটার একটা আয়াত দিলে ওই পাহাড় থরথর করে ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহর সৃষ্টির দিক থেকে সমুদ্রও তো বিশাল, মরুভূমিও তো বিশাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কোরআন যদি পাহাড়ের উপরে আসতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো? মুফাসসিররা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। তুমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও, বিকালবেলা তাকালে উপরের চূড়াটুকু দেখা যায়, তুমি দেখো চূড়া উপর দিকে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বললাম ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড় উপর দিকে যতখানি কিলক করে রব্বুল আমিন জমিনের ভিতরে ততটুকু গেড়ে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওই রকম উঁচু পাহাড়, যেই পাহাড়ের মাথার উপরে উঠা সেটাও তোমার জন্য একটা ক্রেডিট। এইরকম উঁচু কি ভালো করে বোঝেন, এর মধ্যে রিসালাতের শিক্ষা আছে। কোন একটা লোক পরামর্শ অনুযায়ী সুন্দর করে হাত ধোয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভালো করে খেয়াল করেন, তাহলে কি বলছিলাম?
আপনি হাত ধোয়ার জন্য 6টা কৌশল নিলেন, 6 ভাবে হাত ধোয়া লাগবে, তাহলে আপনার করোনার থেকে আপনি বাঁচবেন, এরকম কথা শুনছেন না ভাই? পঞ্চগড়ের এক লোক হাত ধুইছে সুন্দর করে, হাতটা ধোয়ার পরে যাতা ধোয়ার পরে হঠাৎ করে তার কপালটা একটুখানি আবার চুলকানি উঠছে, কপালের মধ্যে একটুখানি হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, এখন হাত ধোয়ার পরে আবার যে হাত দিলাম, তাহলে তো জীবাণু আবার আসছে, কি করা লাগবে, আবার হাত ধোয়া। আবার হাত ধুইছে, হাত ধোয়ার পরে হঠাৎ করে আবার এই জায়গায় একটু চুলকাইছে, কপালে আর চুলকায় নাই, কি রে, হাত ধোয়ার আগে তো এই জায়গাতেও হাত লাগতে পারে, তাহলে জীবাণু যদি এই জায়গায় থাকে তাইলে তো আবার আমি যে চুলকালাম, আমার জন্য তো আবার হাত ধোয়ার জন্য পরিশ্রম করা লাগবে, হাত ধোয়া লাগবে আবার, ঠিক কিনা? ওই লোক আবার হাত ধুবে। এখন এই যে অনেকক্ষণ পরে নিয়ত করছে ওই লোক, এতবার তো হাত ধোয়া যায় না, আমাকে বেঁচে থাকতে হবে। বাঙালি যদি একবার চিন্তা করে কোনো জায়গা চুলকাবো না, তাহলে গোটা গা চুলকায়। এখন যতবার হাত দেয় আর চুলকায়, আর চুলকানোর পরে ধুতেই থাকো। এই জন্য অ্যাডভার্টাইজ বানাইছিল, তোর সাবান স্লো নাকি রে। আমি বুঝানোর জন্য বলছি প্রিয় ভাইয়েরা, সংক্ষেপ কথা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীর প্রতি এমন ভার দিলাম, এই ভারের মধ্যে এমন বার্তা ঢুকালাম, এমন ভাবে সতর্ক করলাম, তুমি যদি নবীর জীবন খুঁজে দেখো, আল্লাহ নবী তোমাদেরকে এমন ভাবে হুকুমগুলা জানাই দিয়ে গেছে, এর থেকে উত্তম সতর্ককারী আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। হাত ধোও, তবে হাত ধোয়ার আগে কবজি ধুয়ে নাও, কবজি ধোয়ার পরে মুখটা ধোও, মুখটা ধোয়ার সময় নাকের মধ্যে পানি দিয়ে নাকটা ধোও। মুখটাও ধুলে শুধু হবে না, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কমসে কম একবার, আর নবীর সুন্নত মেনে অন্তত 3 বার। আপনার কবজি পর্যন্ত ধোয়ালো, দুনিয়ার সবাই সব আপনাকে ধোয়ালো, কিন্তু কেউ আপনারে পা ধোয়ালো না। সারাদিন সব পরিষ্কার, পায়ের মধ্যে এলাকার থুতু, এলাকার কফ, এলাকার ময়লা সব নিয়ে আপনি বিছনার উপর উঠে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, দুনিয়ার কেউ আপনাকে এই পূর্ণতা দিল না। আল্লাহ বললেন, নবী আপনার মাধ্যম দিয়ে আমি যে ওযু শিখালাম, কিয়ামত পর্যন্ত যত ধোক এর থেকে সুন্দর ধোয়া আর হতে পারে না। আল্লাহ বলছেন, এই জন্য আপনাকে পয়গম্বর বানানো হয়েছে। আমি আল্লাহ এই বার্তাটা আপনার উপরে লোড ক্যাপাসিটিটা নেওয়ার মতো যোগ্যতা দিয়ে আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ এই জন্য বলছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সতর্ককারী করে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ নবীর রিসালাতের জন্য আপনি যদি ঈমান আনতে চান, আপনাকে প্রথম ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত আমার হাবিব, আর তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকলে আল্লাহ নবীর প্রতি ঈমান আনা হয় না, ঠিক কি না? এবার চলেন 2 নম্বর পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবের প্রতি তুমি যদি ঈমান আনতে চাও, তাহলে ঈমানের 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়ে গেছে। আল্লাহ নবীর পরে আর কোন নবী রাসূল নামে বেনামে আসবে, জোরে বলতে হবে, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার মাধ্যমে খতম করে দেওয়া হয়েছে, নবুয়তকে সমাপ্ত করা হয়েছে। এইটাও আপনার রিসালাতের প্রতি ঈমান। আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু আপনি শেষ নবী বিশ্বাস করেন না, আপনার ঈমান আনা হয় নাই। আপনাকে পুরা দুনিয়া মুসলমান বললেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য জানালাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের মধ্যে জীবিত আছে এরকম কোন সন্তানের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তার সন্তান ছিল, সেইগুলো আল্লাহর কাছে চলে গেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম তার থেকে বড় তার পরিচয় ওয়ালাকে রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, তার মাধ্যম দিয়ে আল্লাহ নবুয়তের সিলসিলাকে বন্ধ করে দিলেন। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, ভাবতে পারো নবুয়তের সিলসিলা বন্ধ হলো, এখন এরপরে কি হবে মানুষের জন্য? আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সম্যক জ্ঞাত, তিনি জেনে বুঝে আল্লাহর নবীর মাধ্যম দিয়ে নবুয়তকে সমাপ্ত ঘোষণা করেছেন। আমি আপনাদের কাছে এক বাক্যে চিৎকার করে জানতে চাই, নবুয়তের সমাপ্তির ঘোষণা দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে? নবুয়তের সমাপ্তির ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন যে আল্লাহ নবুয়তের সমাপ্তির ঘোষণা দিলেন, ওই আল্লাহ সব কিছু জানেন, কি লাগবে কি না লাগবে দুনিয়ার কারো বলার অধিকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, ওইটা কেমনে চলবে কেমনে চলবে না এই চিন্তা আপনার নয়। আল্লাহ বলছেন এই জন্যই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকুতেই শেষ নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমার মাথায় ধরলেও বিশ্বাস করতে হবে, আমার মাথায় না ধরলেও বিশ্বাস করতে হবে। ওইটার নাম ঈমান, যুক্তির নাম ইসলামে ঈমান নয়। যুক্তির নাম ইসলাম না, যুক্তির নাম ঈমান না। আপনার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে গায়েবে বিশ্বাস করে স্বীকার করে নেওয়ার নাম ঈমান। অনেক সময় আমাদের অনেক মুরব্বীরা উদাহরণ দেন না, আল মাসু আলাল খাফাইন, কোন মুকিম 24 ঘন্টা পর্যন্ত মুজায় মাসে করতে পারবে, মুসাফির 72 ঘন্টা পর্যন্ত 3 দিন পর্যন্ত মুজার উপরে মশাও করতে পারবে। এখন যৌক্তিকভাবে মানুষের কাছে নলেজে কি বলে, আপনি যদি একটা লেদারের মুজা পরে ঘোরেন, ওই মুজা পরে হাঁটা চলা করেন, মুজার ময়লা কি উপরে লাগে না নিচে লাগে? নিচে লাগে, কিন্তু মুজার মশা করেন কোন জায়গায়? উপরে। বলবেন এই আবার কি দিন ভাই, এই যুক্তি চলবে না আপনার, আপনার বিবেকের যুক্তির এখানে 1 পয়সা দাম নাই। আল্লাহ যা বলছেন ওইটাকে আমান্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওটার প্রতি ঈমান আনলাম, সামি'না ওয়া আতানা, ওইটার নাম ঈমান। কোন যুক্তি দিবেন আপনার জন্য বিপদ, এই জায়গায় ইসলাম থেকে বের হয়ে যাবেন, ঠিক কি না? এজন্য আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে তিনি হচ্ছে খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী রাসূল। এখন আমাদের অনেক যারা অন্যান্য বিভিন্ন বিশ্বাসের ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে অনেক ধরনের কথা আছে। আমি সহনশীল, সবচেয়ে সহনশীল একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই দেশে হিন্দুরা আছে না ভাই, এই দেশে খ্রিস্টানরা আছে না ভাই, এই দেশে বৌদ্ধরা আছে না, নানান ধর্মাবলম্বী মানুষ আছে না? আমাদের কি তাদের সাথে তাদের ধর্ম পালনে, তাদের কাজ, তাদের পূজা, তাদের উৎসব, এইগুলাতে কোনো বাধা বিপত্তি, তাদেরকে আক্রমণ করা, তাদের সাথে হটকারিতে যাওয়া, এগুলা কি ইসলাম এলাও করে? না। তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের যে সকল আচার আচরণ সেগুলো নির্বিঘ্নে পালন করবে। মুসলমানরা তো এটাতে বাধা দিবেই না, দিবে না, ওটাতে শরীকও হবে না। কিন্তু কেউ যদি তাদের এই উপাসনায় বাধা দিতে চায়, আর মুসলমান যদি জেনে ফেলে এইটা হচ্ছে একটা উস্কানি দেওয়ার জন্য, গন্ডগোল পাকানোর জন্য করছে, প্রয়োজনে প্রয়োজনে মুসলমান সেই ইনফরমেশন পুলিশকে দিবে, যারা অথরিটি আছে তাদেরকে দিবে যে তাদের বিপক্ষে এই কাজ করতে যাচ্ছে, আপনারা তাদের উপাসনালয় রক্ষা করেন, তাদের এই সকল আচার আচরণে কেউ যেন হাঙ্গামা করতে না পারে এইটাকে রক্ষা করেন। এটা মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক কি না? এইটা বলার উদ্দেশ্য, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী না মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত আছে বলে বিশ্বাস করেন, কেউ এটা বিশ্বাস করলে করতেও পারে, এটা তাদের ব্যাপার, তারাও এই সমাজে থাকবে, তারা এই সমাজে বসবাস করবে, তারা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবুয়ত আছে, তারপরে কেউ নবী রাসূল হতে পারে, এইটা বিশ্বাস করার পরে আপনার পরিচয় নিয়ে থাকতে হবে, মুসলমান পরিচয় নিয়ে থাকা যাবে না। প্রিয় ভাইয়েরা শোনেন, কথা শোনেন,
প্রিয় ভাইরা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা কারো সাথে কোনো রকম ফাসাদ করতে চাই না, গন্ডগোল করতে চাই না, কোনো হিংসাহিংসি করতে চাই না। কারো উপাসনালয় আমরা কখনো আক্রমণ করব ইসলামের দায়িত্ব আমাদেরকে দেয় নাই। যেই আল্লাহ বলেছেন অপরের উপাস্যকে তুমি গালি দিবে না, তারা ভুল করে তোমাকে গালি দিবে, সেখানে মুসলমান কখনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু এটার ব্যাপারেও আপনাকে পরিষ্কার থাকতে হবে। আল্লাহ নবীর পরে নবী আছে, রসুলের পরে কেউ রিসালাত পেতে পারে, তারপর তো ওহী আসছে, এইটা বলবে, আবার মুসলমান পরিচয় দিবে, এইটাও মুসলমান মেনে নিবে না। আপনার স্বতন্ত্র আইডেন্টিটিতে আপনি থাকবেন। হিন্দু যেরকম আছে, খ্রিস্টান যেরকম আছে, অন্য ধর্মাবলম্বী আছে, আপনিও থাকবেন। আমরা আমাদের দাওয়াত দিব, তাবলীগ করব, বুঝাবো। আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত আসবে, না হলে জাহান্নামে যাবে। এটা নিয়ে আমাদের টেনশন নাই। কিন্তু মুসলমানের পরিচয় নিয়ে আমারটাও মসজিদ, তোমারটাও মসজিদ, তুমিও বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমিও বলতেছি, এই দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি মুসলমান, আর তুমি কোটিবার বললেও তুমি মুসলমান নও, তুমি কাফের, 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 কাফের। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই বিষয়ে আপনাদের ঈমান পরিষ্কার করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আপনাকে সতর্ক করে যেতে হবে। এটা ইসলামের বিপক্ষে নব্য ফিতনা নয়, এটা প্রাচীন ফিতনা, কিন্তু এটাকে পেট্রোনাইজ করা হচ্ছে, এটাকে ইউজ করা হচ্ছে। আপনাকে যদি সতর্ক, আপনি আমি যদি সতর্ক না হই, আল্লাহ মাফ করো, পূর্ব তিমুরের ইতিহাস আপনারা জানেন, যেখানে মুসলমানের আধিক্য ছিল, কিন্তু সেখানে হটকারী ওই জাতিসংঘ লেবাসধারী খবিসেরা ওখানে আস্তে আস্তে করে নানান কার্যক্রম আগে চালায়া, পরে ওখানে গণভোট দিছে, গণভোট দিয়ে 51-49 ভাগ করে দেশকে আলাদা করে দিছে। এক দল এই বাংলাদেশের স্বাধীনতা স্বাতন্ত্র্যের নামে ধবজাধারী হয়ে বিগত সময়ে আপনি দেখেছেন তারা এমন পেট্রোনাইজ করেছে, অধিকাংশ এই দেশের 99.999999 সংখ্যায় সামান্য একটু, তাদের ব্যাপারে ওদের যত আন্তরিকতা, যত হিসাব, মুসলমান বিপদে পড়লে এত হিসাব নাই, তখনই বোঝা যায় ডাল মে কুছ হ্যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই বিষয়টাই সতর্ক থাকতে হবে। আমি আবারও বলছি, কখনো আমরা উচ্ছৃঙ্খল হব না, কখনো আমরা কারো প্রতি আক্রমণ করব না, কখনো আমরা কারো উপাসনালয়কে আমরা ভেঙে দিব না, ইসলাম এটা বলে নাই। তবে আপনি আমারটাও মসজিদ, আপনারটাও একই নামে ডাকবেন, এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনারটা আলাদা ধর্মীয় উপাসনালয় হবে। আপনাকে এই বিশ্বাসে আপনাকে পরিষ্কার থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। দুনিয়ায় কেউ যদি বিশ্বাস করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান পূর্ণ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর এবং রাসূল, এই বিশ্বাসটা যদি তার মধ্যে পরিষ্কার থাকে, তাহলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা, জাহান্নামের আগুন হারাম হবে, আপনার আমার জন্য বিশ্বাসের জায়গাটা আপনাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ নবী এটা বারবার বলে গেছেন, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবুয়তের বিশ্বাসের ভিত্তি তাহলে কয়টা? কথা বললেন না, কয়টা? আমার কথা কিন্তু শেষের দিকে, এখনই হচ্ছে আমাদের সাজিদুল ইসলাম ভাই চলে আসবেন, আমাকে একদম টাইম বেঁধে দেওয়া হয়েছে, একদম 40 মিনিট কথা বলতে হবে, এরপরে আমাদের বড় বড় ব্যক্তিত্বরা এসেছেন, তারা আসবেন। জি আচ্ছা, জি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করালেন। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক মনোনীত। 2 নম্বরে তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। নবীর পরে আর কোন নবী আসবে, এইটার নাম ঈমান। আপনি বলতেছেন না উনিও নবী আমিও নবী, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনার এই নবুয়তের স্বীকারোক্তি দেওয়া হয় নাই। এই বোঝের জায়গাটাই আমরা বিকৃত করে ফেলেছি, এই বোধের জায়গাটাই আমরা নষ্ট করে ফেলেছি। প্রিয় ভাইরা, অনেক বুঝ দেয়, অনেক ধরনের। আমাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যার উপরে আমি এমফিল করেছিলাম, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। তিনি এমন একজন দাঈল আল্লাহ ছিলেন, এই ভারত উপমহাদেশের এই অঞ্চলে আল্লাহ এই বান্দাকে ওই সময় যদি না নিয়ে আসতেন, আর ফুরফুরার কাইমুজ্জামান রহমতুল্লাহি আলাই, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ছেলে
আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, তারা তাদের অর্থনৈতিক বিভিন্ন ধরনের সহযোগিতা করেছিলেন। তার দাওয়াতের তর্জ যেটা ছিল সেটা ছিল এরকম ভাবে যুগ যুগ ফিতনা ছিল। ওই ফিতনার বিপক্ষে আল্লাহ কোনো না কোনো গোলামকে তার দাঁড় করায় দিয়েছিলেন। মাত্র 3 পার্ট ছিলেন, একটা কেবলমাত্র দর্জির দোকান ছিল তার। এই লোক আল্লাহ এমন বিপ্লব তার মাধ্যমে দিয়েছেন যে যুগের ফিতনাকে তিনি অতিক্রম করাতে পেরেছিলেন। তার এই সকল যুক্তি দিয়ে, যেই যুক্তিগুলা তার ক্ষেত্রে অনন্যতা পেয়েছিল, যে তিনি মেঠো যুক্তির উত্তরে কখনো তিনি কোরআন হাদিসকে ডাইরেক্ট ফিট করতেন না, মেঠো যুক্তির উত্তরে তিনি মেঠো যুক্তি দিতেন। দেখেন তার একটা যুক্তি ছিল, একবার তার কাছে লোকজন আসছে, লোকজন আসার পরে তার কাছে খ্রিস্টান বিভিন্ন পণ্ডিতেরা এসে বলছে যে তোমাদের কোরআন কি বলে, যে ঈসা কি চলে গেছেন, মরে গেছেন, না বেঁচে আছে? বেঁচে আছে। কোথায়? আসমানে উঠে গেছে। ঠিক তো? ঠিক। বাহ। আর তোমাদের এই কোরআন দ্বারা কি বোঝা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? না, উনি দুনিয়াবি হায়াত, যেটা আমাদের এই হায়াত, এই হায়াতকে শেষ করেছেন তিনি হায়াতুন নবী। কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের মাধ্যমে নতুন হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাকে দাফন করা হয়েছে তো? হ্যাঁ। তাহলে একজন পয়গম্বর, তোমাদের কোরআন, তোমাদের ইসলাম বলতেছে আসমানে, আরেকজন মাটিতে। এবার বুঝে থাকলে বলো, দাম কি উপরের বেশি না নিচের বেশি? মহামুসিবতের কথা। এই বলছে, এই জন্যই তো আমি তোমাদের কাছে ঈসা ইসলামের দাওয়াত দিচ্ছি, মিয়া তোমরা গ্রহণ করো এই ইসলাম। ওইটাই ইসলাম, মূল ইসলাম। একজন চলে গেছে নিচে, আরেকজন তোমরাই বলছো উপরে। ওরা কিন্তু এটা বিশ্বাস করে না, ওরা বলে জিসাস ক্রুসিফাইড, কিন্তু ইসলামকে ঘায়েল করার জন্য ইসলামকে যুক্তি দিছে। প্রিয় ভাইয়েরা, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বললেন, আজকে তো এই উত্তর দিব না, আমার দরাটা নাই। আগামী 2রা কার্তিক প্রোগ্রাম আছে যশোরে, এই প্রোগ্রামে সবাই আসবে, সেইখানেই উত্তর দেওয়া হবে। উনার উদ্দেশ্য ছিল, আমি এই দাওয়াতের এই উত্তরটুকু দিলে এখানে 10 জনের মধ্যে হবে, কিন্তু উনার মাহফিলে হাজার হাজার মানুষ হতো। এই উত্তরটা আমি এমন জায়গায় দিতে চাই, দিনের এই দাওয়াতটা যেন সব জায়গায় ছড়ায় যায়। উনি তখন মাহফিলের দিন, হাজার হাজার মানুষ, খ্রিস্টানরা তো রেডি হয়ে আসছে, হ্যাঁ আজকে খেলা জমে যাবে, কি উত্তর তুমি দিবে? উনি আসার সময় একটা খড়ির দোকান পাইছেন। খড়িওয়ালা খড়ি চিরে খড়ি বিক্রি করে। ভাই, আপনারা দোকানে যে পল্লা পাথর দিয়ে মাপেন আর খড়িওয়ালা যে পল্লা পাথর দিয়ে মাপে, এই দুটা কি এক সাইজ? এটি কি বিশাল বড় খড়ির জন্য মাপার। উনি বলছেন যে ভাই, কষ্ট যাই হোক, তুই পল্লা পাথরটা নিয়ে স্টেজের উপর সেট করবি। হুজুর বলছে আর কোনো কথা নাই, হে কান্দে করে নিয়ে আইছে, 3 ঠ্যাঙ্গার উপরে লাগায়া বিশাল বড় এক দাড়ি পাল্লা ওই জায়গায় সেট করছে। লোকজন বলছে, আরে লোকটা মাথা খারাপই খালি হয় নাই, কি যে পাগলামি শুরু করছে, স্টেজের মধ্যে নিয়ে আইছে, কারে মাপবে রে? উনি স্টেজের মধ্যে এটা সেট হওয়ার পরে জনগণকে বলছেন, আজকে ওয়াজ সংক্ষেপ, ওয়াজের সময় আজকে 1.5 মিনিট, এর বেশি আমি কথা বলতে পারবো না, তবে যা বলবো এইটুকুর মধ্যেই শেষ হবে। লোকজন ঘাবড়ায় গেছে, হুজুর কয় কি 1.5 মিনিট ওয়াজ? আসার পরে হুজুর বলছেন, এই পল্লা পাথরওয়ালা, 5 কেজির বাটকারা আনছিস? বলে হ্যাঁ। বাটকাটা একদিকে দে তো। বাটকারা একদিকে দিছে, সাথে সাথে পাল্লাটা ওইদিকে দেবে গেছে। বলছে, জনগণ বলেন এই পাল্লা 5 কেজি দেওয়ার পর কোন দিকে? সবাই বলছে হুজুর নিচের দিকে। ঠিক আছে তো? ঠিক আছে। বলে, এই খড়িয়ালা, এবার বাম পাশের যে পাল্লা আছে ওইটাতে একটা মনের বাটকারা দে। 1 মনের বাটকারা দিছে, 5 কেজি সাং দিয়ে উপরে উঠছে। উনি বলছেন, ওয়াজ শেষ বাবা, 1 মন নিচের দিকেই থাকে, 5 কেজি উপরে যায়। ছোট্ট একটু লজিক দিছেন। সুতরাং হেদায়েত যদি কারো কপালে থাকে তাহলে বেশি যুক্তি দেওয়া লাগে না। আর যদি হেদায়েত না থাকে, অন্তরের মধ্যে বক্রতা নিয়ে থাকে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না দেয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে মাথা রেখেও আবু তালেব হেদায়েত পায় নাই। ঠিক কি না? এই জন্য হেদায়েতের মন মানসিকতা নিয়ে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দিন বোঝার চেষ্টা করেন, আপনারা ইসলাম বোঝার চেষ্টা করেন, কোরআন থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। কোরআনের যুক্তির বাইরে যদি আপনি যান, মুক্তি খুঁজে পাবেন না, জাহান্নাম ছাড়া আর কোনো গত্যন্তর হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দায় আমাদেরও আছে। আমরা তাদেরকে কিভাবে ডাকতেছি, কিভাবে তাদের কাছে বার্তা পৌঁছাচ্ছি, কোরআনের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতে পারছি কিনা, আমরা এগুলো হিসাব করি না। কোরআন ইজ এ মিরাকল। আপনাদের কাছে একটা বুক, এই বুকের বার্তাটুকু আমরা সঠিকভাবে অনেক সময় তুলে ধরতে পারি না। ওই মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যার কথা বলছিলাম, তিনি ছিলেন, ওই যে বললাম, মেঠো যুক্তি দিলে তিনি কখনো মেঠো যুক্তির উত্তরে অন্যভাবে কোরআন হাদিস দিতেন না। সুতরাং আপনার কাছেও কিছু দলিল, আপনি দাঈল আল্লাহ হিসেবে আপনার কাছে কিছু বার্তা
আপনার কাছে জানতে হবে, তারা আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে ইসলাম সম্পর্কে প্রকৃতার্থে ধারণা নিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। শুধু মাহফিল হলো আপনি ঠিক ঠিক বলে চলে গেলেন, এটাতে তেমন ফায়দা হবে না। প্রত্যেককে রেসপন্সিবল হয়ে, দায়িত্বশীল হয়ে এক একজনকে দাঈ ইলাল্লাহ হতে হবে, ঠিক না? ওই অঞ্চলে ওই সময় একটাই মেডিকেল ছিল, ফরিদপুর মেডিকেল। এই গল্পটা বলে আমি শেষ করে দেব আলোচনা শেষের দিকে। প্রিয় ভাইয়েরা, এক লোক ফরিদপুর মেডিকেল থেকে তার ডিক্লার দিয়ে দিছে যে কয়দিন আছে নিয়ে যায় কোন রকম আপনারা ওষুধপত্র খাওয়ান, এরপরে আর হবে না। ও ওই লোকেরা আসছে, হুজুর একটু পানি পরে দেন তো, আমাদের অসুস্থ রোগী। হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর দূর থেকে কি পরে করে ফু দিয়ে দিছে। এখন একজন হিন্দু পণ্ডিত ওই জায়গায় ছিল, সে বলছে ফরিদপুর মেডিকেল ফেল, আর আপনি কোত্থেকে পানির মধ্যে ছু ছু করে দিলেন? আপনাকে প্রমাণ করতে হবে যে এই ছু ছু দিলে কাজ হয়। কি মুসিবতের কথা যে আপনাকে প্রমাণ করতে হবে ছু ছু করলে, পানির মধ্যে পানি পড়া দিলে এটা কাজ হয়। এটা কেমনে প্রমাণ হবে? মুন্সি বলছেন, বুঝানোর জন্য বলছি ভালো করে, এই ষড়যন্ত্রগুলা এইগুলা যুগে যুগে ছিল। উনি তখন বলছেন যে আজকে তো এইটার প্রমাণ দিতে পারবো না, এইটার প্রমাণ আমার অমুক তারিখে অমুক জায়গায় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আইসেন, আপনাকে প্রমাণ দেওয়া হবে। ওই মাহফিলের দিন আসছে, ওই হিন্দু পণ্ডিত ওই জায়গায় বসছে, চকচকা চেহারা ব্রাহ্মণ, হ্যাঁ, পানির মধ্যে ফু দিলে কাজ হয়, এটা নাকি প্রমাণ করে দিবে। এটা প্রমাণ কেমনে করে? মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ দেরি করতেছেন আসতে, ওই লোক চেয়ারের মধ্যে বসে আছে, চকচকা লাল চেহারা। হঠাৎ করে অনেকক্ষণ পরে মুন্সি মেহেরুল্লাহ উঠছেন, উঠার পরে স্টেজ দিয়ে একদিকে উঠছেন, দেখে দূরের মধ্যে ওই লোক বসে আছে, খরম দোড়া বগলের মধ্যে নিচেন আস্তে করে নিয়ে দূরের থেকে তাকায় বলছেন, এই লোকটা এখানে কেন? এই লোক এখানে কি করে? এমন ভাবে বলছে এই লোক এখানে কি করে। ওই লোক বলছে, আরে উনি বলছে প্রশ্নের উত্তর দিবে, আমি এই জায়গায় বইছি, আমারে এত বড় অপমান করে। উনি খানিকক্ষণ পরে বলছে, এইটা দেখে তো মনে হচ্ছে খরম দিয়ে এর ঠাস ঠাস করে দুটো লাগাই দেয়। এইটা শুনে ওই লোকের কপাল ঘেমে গেছে, গা এরকম করে কাঁপতে শুরু করছে, এই কানের গোড়া দিয়ে লাল হয়ে মনে হচ্ছে পানি পড়বে। উনি বলতেছে, মুন্সি, এত লোকের সামনে আপনি আমাকে অপমান করতে পারেন না। ওই দিন প্রশ্নের উত্তর দেওয়ার কথা, আজকে এখানে বসে আছি, উত্তর দিতে না পারে উঠে আপনি এতগুলা লোকের সামনে অপমান করতেছেন, এটার ফলাফল ভালো হবে না। মরদ গরম হয়ে গেছে। মুন্সি বলতেছেন, ও জনগণ, ওই লোকের থেকে আমার ডিস্টেন্স কতটুকু? বলছে, তার থেকে তো আমার ডিস্টেন্স কমসে কম 20 হাত। বলে, আমি কি তার গায়ের মধ্যে কোনো হাত দিছি? বলছে, না না। খরম দিয়ে কি তাকে আঘাত করছি? না না। বলে, তাহলে 20 হাত ডিস্টেন্সে থাকার পরে আমি কেবল বলছি এই লোক এখানে কেন? এরে দেখলে তো ঠাস ঠাস দুটো লাগাই দিতে মন চায়। এই কথা বললে যদি সাদা চেহারা লাল হয়ে যায়, কপালের মধ্যে ঘাম জড়ো হয়ে যায়, ওই লোকের ভিতরে কাঁপতে কাঁপতে উচ্চ বাচ্চ বাক্য আমার সাথে বলতে শুরু করে, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, তুমি দেখতে পাও না, কিন্তু আমি যখন আল্লাহর কালাম পরের মধ্যে ফু দেই, আল্লাহর কালাম এরকম অ্যাকশন করে, ঠিক না? যুগে যুগে ওরা এরকম করে আমাদের বিপক্ষে নানান ধরনের যুক্তি দাঁড় করিয়েছে। কিন্তু আপনি যদি একদম দাঈ ইলাল্লাহ হন, আপনি যদি আল্লাহর দ্বীন বুঝেন, কোরআন বুঝেন, এটা ন্যূনতম বেসিক আপনাকে দিতে হবে। আপনার প্রজন্মকে নিয়ে আমরা চিন্তা করি না, আপনার পরবর্তী প্রজন্মকে আপনি চিন্তা করে যান। এই প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনার কি হবে? এই জন্য প্রিয় ভাইরা, আমার শেষ বার্তা আবারও আপনাদেরকে মনে করায় দিতে চাই, নবুয়তের বিশ্বাসের ভিত্তি হচ্ছে 4টা। এটার ব্যাপারে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল, আল্লাহ মনোনীত, এইটা স্বীকার করেছেন মানে তার নবুয়ত সার্বজনীন, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি। তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছু সন্দেহাতীতভাবে নির্ভুল। এইটা বিশ্বাসের নাম ঈমান। এইটা মানলে আপনি মুসলমান, নচেত আপনার ইসলাম আর মুসলমানিত্ব মুখে মুখে আল্লাহর কাছে গ্রহণ হবে না। আমি কি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলেছিলাম বুঝাতে পেরেছি ভাই? পেরেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের উপরে পূর্ণাঙ্গভাবে আসার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।